আসসালামু আলাইকুম। এজেএইচ হিস্টোরিক্যাল স্টোরিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমরা জানব হযরত মরিয়ম আলাইহিস সালামের জীবন কাহিনী, যিনি ছিলেন পবিত্রতা, ধৈর্য ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের প্রতীক। তিনি কিভাবে জন্মগ্রহণ করেছিলেন এবং তাহার গর্ভে অলৌকিকভাবে কিভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম হয় তার বিস্তারিত ঘটনা আজকের ভিডিওতে তুলে ধরব। আপনারা পাশেই থাকবেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের জীবন কাহিনী, যিনি ছিলেন পবিত্রতা, ধৈর্য ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের প্রতীক। হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতা ছিলেন ইমরান এবং মাতা হান্না। হান্না দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। একদিন একটি পাখিকে তার বাচ্চাকে খাওয়াতে দেখে তিনি সন্তান লাভের আকাঙ্ক্ষা অনুভব করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন যে যদি তিনি সন্তান দেন তবে তাকে আল্লাহর সেবায় নিয়োজিত করবেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং তিনি মরিয়ম আলাইহিস সালামের জন্ম দেন। যেহেতু তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন, তাই হান্না কিছুটা উদ্বিগ্ন হন, কিন্তু আল্লাহ তাকে আশ্বস্ত করেন। মরিয়ম আলাইহিস সালামের পিতা ইমরান তার জন্মের আগে ইন্তিকাল করেন, তাই হান্না তাকে বাইতুল মুকাদ্দাসের সেবায় নিয়োজিত করার জন্য পবিত্র পুরোহিতদের কাছে সুপর্দ করেন। তাদের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম তার অভিভাবকত্ব গ্রহণ করেন। তিনি মরিয়ম আলাইহিস সালামের জন্য একটি নির্জন কক্ষ নির্মাণ করেন, যেখানে তিনি ইবাদতে মগ্ন থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাম প্রতিবার তার কাছে গিয়ে অদ্ভুতভাবে মৌসুমী ফলমূল দেখতে পেতেন, যা আল্লাহর পক্ষ থেকে ছিল। একদিন মরিয়ম আলাইহিস সালাম ইবাদতে মগ্ন থাকাকালীন জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে তার কাছে আসেন। তিনি ভীত হয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে জানান যে আল্লাহ তাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করবেন, যার নাম হবে ঈসা আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম বিস্মিত হয়ে বলেন, কিভাবে আমার সন্তান হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ যা ইচ্ছা করতে পারেন তিনি তা সহজেই করতে পারেন। মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে নির্জন স্থানে চলে যান। প্রসব বেদনা শুরু হলে তিনি একটি খেজুর গাছের নিচে আশ্রয় নেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, হায়, যদি আমি এর আগে মারা যেতাম। তখন একটি আওয়াজ আসে, দুঃখ করো না, তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত হয়েছে। এই আওয়াজটি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছিলেন। খেজুর গাছের কাণ্ড ঝাঁকাও, তাতে পাকা খেজুর পড়ে যাবে। খাও, পান করো এবং শান্ত হও। খেজুর খাবার পরপরই মরিয়ম আলাইহিস সালামের প্রসব বেদনা শুরু হয়। তারপর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ঈসা আলাইহিস সালামের কথা বলা ও মরিয়ম আলাইহিস সালামের মর্যাদা কিভাবে পান, আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। মরিয়ম আলাইহিস সালাম যখন শিশু ঈসা আলাইহিস সালামকে নিয়ে সমাজে ফিরে আসেন, তখন মানুষ তাকে অপবাদ দিতে থাকে। তিনি কিছু না বলে শিশুটির দিকে ইঙ্গিত করেন। যখন হযরত ঈসা আলাইহিস সালাম কুল থেকে অলৌকিকভাবে কথা বলেন, তখন মরিয়ম আলাইহিস সালামকে অনেকেই চমকে ওঠে। তারা প্রথমে অবাক হয় এবং কিছু লোক মরিয়মকে সন্দেহ করলেও ঈসা আলাইহিস সালামের বক্তব্য তার পবিত্রতা প্রমাণ করে। তিনি বলেছিলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, নবী করেছেন, আমাকে যেখানে থাকি বরকতময় করেছেন, যতদিন বেঁচে থাকি নামাজ ও যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন এবং আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন। এটা কিন্তু সত্য ঘটনা। কোরআনে সূরা মারিয়াম নামে একটি সূরাও আছে। এই অলৌকিক বক্তব্যের পর মানুষের মধ্যে সমালোচনার
পরিবর্তে নীরবতা আসে। তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ শিশু নয়। এই অলৌকিক ঘটনায় সবাই বিস্মিত হয়। এরপর মারিয়াম আলাইসাল্লাম একটি নিঃসঙ্গ জীবন কাটাতে থাকেন। কিছু বর্ণনার মতে তিনি বাইতুল মুকাদ্দাস এলাকা থেকেই আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন এবং ঈসা আলাইসাল্লামকে বড় করেন। হযরত মরিয়ম আলাইসাল্লামের জীবন আমাদের শেখায় ধৈর্য, পবিত্রতা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের গুরুত্ব। তিনি ছিলেন নারীদের জন্য একটি অনন্য আদর্শ। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি উপস্থাপন করাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে যাবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।